La 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 la, la 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 la. আমার ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনন্যা লাইফস্টাইল। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজ করছে পয়লা বৈশাখ। আমরা এখনও বাড়ি যাইনি, রয়েছি দিদি বাড়ি। আজকে বিকেলে না হলেও কালকে সকালে চলে যাব বাড়ি। তো আজকে এখানে হচ্ছে দিদিদের এখানে আসমুক্তি, সেই জন্য থেকে গেলাম। উঠে পড়েছি, উঠে যে মনের সাথে একটু খেলা শুরু করলাম। করার পরে দিদি চা দিল, মুড়ি মাখলো চানাচুর দিয়ে, সেটা খেলাম। খাওয়ার পরে যে বসে আছি, আজকে তো বাড়ি নেই, সেজন্য কাজও নেই, মানে কাজ আছে কিন্তু দিদি বাড়ি এসে আমি একটা কাজও করি না, ভালো লাগে না। ফাইনালি ব্রাশ করে মনের সাথে খেলা শুরু করে দিলাম। অনেকক্ষণই আমি আর মনা খেললাম। শেষ করতে না করতে দেখি দিদি মুড়ি চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে এনেছে আর লিকার চা করেছে আদা দিয়ে। যেহেতু আমার বরের খুব ঠান্ডা লেগেছিল, সেই কারণের জন্য বললো যে দিদি একটু আদা দিয়ে লিকার চা করো, তাই আদা দিয়ে চা করলো। আর এদিকে আমার জাইম্বু খাচ্ছে, এদিকে মনা প্যাকেটে করে চানাচুর খাচ্ছে। আর আমার বর তো খাবেই, ও হচ্ছে খাই করে যা পাবে তাই খাবে। তো যাই হোক, আমিও খাচ্ছি, চলো আমিও চা খেয়ে নিলাম। তো চলো চা খাওয়ার পরে ভিডিওটা কন্টিনিউ করতে। চা খাওয়া কমপ্লিট, যেহেতু আজকে পয়লা বৈশাখ। তো আমাদের দেওয়া জামাটা মা মনাকে পরিয়ে দিল। তো কেমন লাগছে প্লিজ কমেন্টে বলুন। তারপর আবার দেখি দিদি বাটি করে শশা আর শাক আলু দিয়ে গেল। জানো তো আমার ওই বাড়ি, বাপের বাড়ি বলো বা আমার দিদি বাড়ি বলো, আমার যেতে খুব ভালো লাগে। কারণ ওদের বাড়ি গেলে আমার না কিছু না কিছু মানে মুখ চলতেই থাকে। তো খেয়ে নিয়ে তারপরে দুটো শশা নিয়ে নিলাম, নিয়ে শশা খাচ্ছি, কারণ আমি শাক আলু খাই না, বুঝলো তো। শাক আলুটা আমার জাইম্বু মনা আর আমার বড় মিলা খাচ্ছে, আর আমি শশাটা খাচ্ছি। আর এদিকে দেখি মনা আমার গান করছে। তো চলো ওর নিজের ভয়েসে তোমাদের গানটা ওকে শোনাই। তুমি মাছ আমি বসি, তুমি মাছ আমি বসি, টানা দিলে আসব, পুরো যেন তোমায় আমার মাথায় তুইলা না, আমার মাথায় তুই। আপনার গান ফাইনালি শেষ হলো। তো গানটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর তার মাঝে আমি আর মনে একটু গল্প করে নিচ্ছি। তো চলো কি গল্প করছি তোমাদের শোনাবো। তোমার বাবার নাম কি? তুমি সবথেকে কাকে বেশি ভালোবাসো? বাবাকে। আর মাকে? ভালোবাসিস না? তুই সবথেকে কাকে বেশি ভালোবাসিস? দিদুনকে? মাম্মাকে? মেশোকে? আমার মনে হয় একটা হ্যাবিট আছে, কি বলতো, ও না বড় টেনশন পায়, মানে কথা বলতে চায় না। বেশ একটা শাশুড়ি ফিল আসছে ওর মধ্যে, সেই জন্য ও আর কথা বলে না। মানে ওকে যদি কিছু জিজ্ঞাসা করে মিটমিট করে শুধু হাসবে, যাই হোক তোমরা ভিডিওটা দেবে না। ওর মেশো যদি মারে তাও একটা টু শব্দ করবে না, ওর মার কাছে নালিশ করবে না। কিন্তু অন্যকে যদি মারে তখন প্রচুর নালিশ করবে, কান্নাকাটি শুরু করবে। বড় বড় কথা। কিন্তু ওর মেশো যদি কিছু করে একটা টু শব্দ করবে না, একটাও না। জানি না এটা ওকে ভালোবাসে, কিন্তু ওই যে লজ্জা পায়, সেই জন্য মানে আড্ডা মারে না, গল্প করে না। একটুকু বাচ্চা দেখো শশা খাচ্ছে, আবার রিয়াকশন দিচ্ছে, বলছে শশাটা দারুণ হয়েছে। মানে এখনকার যুগে সত্যি বাচ্চাদের ট্যালেন্ট অসাধারণ। ওর মা দুধ দিয়ে গেল, এদিকে মনা দুধ খেয়ে গোপ বানিয়েছে, আর দেখো ওর মেশো ফোন দেখিয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর বাচ্চাদের বুদ্ধি, বলে না কথাই তো আছে। দেখো খাওয়ার পরে এখনো ব্রাশ করছে। খাওয়ার মানে ভাবা যায়, ও দুধ খেলো, শশা খেলো, চানাচুর খেলো, খাওয়ার পর এখন ব্রাশ করছে। মানে বাচ্চাদের বুদ্ধি কি পাবলিক খাওয়া দাওয়ার পরে এখন মানুষের বুদ্ধি না, বাচ্চাদের বুদ্ধি একটু। তারপরে মনার ব্রাশ করার পরে এই যে বই নিয়ে চলে এসেছে, পড়তে বসেছে। আর দেখো মানে তোমাদের যে দেখাবো সেইটুকু টাইম দেয়নি তোমাদের দাদাভাই। 5খানা মিষ্টি দিয়েছি, মানে সঙ্গে সঙ্গে তুলে খাওয়া ছাড়া ভিডিও করব বা তোমাদের সাথে সেটা শেয়ার করব, ও করেনি। ও মানে মিষ্টি পাগল, ও মিষ্টি খাবার খেতে খুব পছন্দ করে। আর এদিকে মনা পড়তে বসে গেছে, দেখো মিষ্টি খেতে খেতে ফোন দেখছে। আমি এবার জিজ্ঞাসা করছি মিষ্টি খাওয়া কি তোমার কমপ্লিট? বলছে হ্যাঁ। বাটি পুরো পরিষ্কার, দেখো সব মিষ্টির ঝোলটাই রয়েছে। আর এদিকে মনে পর আবার ভিডিও স্টার্ট করলাম। সকালে লুচি তরকারি আর মিষ্টি খাওয়া হয়েছিল, সেটার খাওয়া মানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখো খাওয়ার সঙ্গে সঙ্গে মনা স্নান হয়ে গেছে, হয়ে আমরা সবাই মিলে একটু রং খেলাম। আমি মনার মেশো আর আমার দিদি রং খেলে ওদিকে উঠোন ঝাড় দিচ্ছে। এদিকে দেখো মনা সেজেগুজে বসে আছে, যেহেতু পয়লা বৈশাখ নতুন জামা পরে বসে আছে। আর মনার মেশো রং মেখে ফোন দেখছে, আর আমি বসে আছি।
বললামই তো আমি স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম, সেনার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ঘুম থেকে উঠি সন্ধ্যের সময় দেখি এদিকে মনা আর আমার বাবা নাচ করছে। মানে মনা হয়েছে মা দুর্গা, আমার বাবা হয়েছে অসুর, কি অসুর বধ করছে মনা। এই ভিডিওটা ওর মেশোই করেছে, আমি তখনও ঘুম থেকে উঠিনি। এদিকে অসুর বধ হয়ে যাওয়ার পরে ওর মেশো আবার গেল মণ্ডপ। মনার মা নাচ দেখার পরে মণ্ডপে চলে এসে দেখি মণ্ডপে পুজো শুরু হয়ে গেছে। যেহেতু আজকে আসমুক্তি, তার আগে পুজো করে নিতে হয় ঠাকুরকে। পুজো করার পরে তারপরে আসমুক্তি করতে হয়। আর আসমুক্তি যেন সবাইকেই করতে হয়, মানে তোমার বারোয়ারিতে আসমুক্তি না হওয়া পর্যন্ত কেউ বাড়িতে তুলতে পারে না, সেই জন্যই আসমুক্তিটা করা। তো এদিকে পুজো শেষ হওয়ার পরে চলে যাব মেলায়, সেই ভিডিওটা দেখাবে এবং মেলায় গিয়ে সুন্দর সুন্দর নাচের ভিডিও করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। শুধু একটু আমার ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। পুজো শেষ না হতে হতে দেখি আবার হোমযজ্ঞ শুরু হয়ে গেছে। তো হোমযজ্ঞ মানে এই দিককার যদি আমরা পুজোটা দেখতে যাই না, তাহলে আর আমাদের ওই মানে যেখানে চড়ক করে সেখানে যাওয়া হবে না। সেই কারণের জন্য এখানকার মানে পুজোটা অল্প একটু দেখে চলে যাব ওই মেলায়। তো সে ভিডিওটা করিনি, যেটুকু করেছে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। আমি না ঘুমিয়ে পড়েছিলাম বলে সেই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এবার হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা সেজে গুজে কোথায় যাচ্ছি এবং কে কে যাচ্ছি। তো এখানে কিছু বলবো না, চলো যেতে যেতে কথা বলছি এবং কোথায় যাচ্ছি এই ভিডিওটা দেখাবো, ততক্ষণ দেখতে থাকো। তার জন্য রওনা দিয়ে দিয়েছি। জানো তো যে মানে রাস্তা দিয়ে মেলা যেতে হয়, সেই রাস্তাটা খুব অন্ধকার, সেজন্য আমি ভিডিওটা করতে পারিনি। আর মেলায় যাচ্ছি আমি, দিদি, মনা, জাইম্বু আর তোমাদের দাদা ভাই। তো মেলায় গিয়ে দেখা। তো মেলায় চলে এসেছি। মেলায় এসে দেখি প্রথমে শিব পার্বতীর নাচ হচ্ছে। তো সেই নাচটা তোমাদের সাথে শেয়ার করলাম। কাদের কাদের এখানে হয় প্লিজ আমাকে কমেন্টে বলো। আর দেখো মন্দিরটা কত না সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে জানো তো মন্দিরটা। তো মানে অনেক নাচ আছে, সেই জন্য আমি না সব কটা নাচ অল্প অল্প করে দিলাম মানে এই ভিডিওতে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমি মানে এক্সট্রা পার্ট তো না, আমি শর্ট হিসাবে আমি সব নাচের ভিডিও আমার এই ইউটিউবে আপলোড করব। পার্বতী নাচ শেষ হতে না হতে দেখি এখানে নররাক্ষস খেলা শুরু হয়ে গেছে। আর আমি বললামই তো প্রথমে যে ফুল ভিডিও দিতে পারছি না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি সব মানে শর্ট হিসেবে আমি দিয়ে দেবো আমার এই ফেসবুকে ইউটিউবে। তো প্লিজ আমাকে কমেন্টে বলো আর নররাক্ষস খেলা কাদের কাদের জায়গায় হয় প্লিজ আমাকে কমেন্টে বলবো। কি ভাবা যাচ্ছে না মনা তার মেশোর কোলে উঠেছে। এখানে শুধু এই একটা দুটোই নাচ না, এখানে অনেক অনেক নাচ হয়েছে। সেই নাচগুলো সব দিতে গেলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি আর দিলাম না। আমি তোমার শর্ট হিসাবে আমি পোস্ট করব। তার আগে বলি এখানে শিব পার্বতীর বিয়ে হয়েছে, আমি সেটা তোমাদের এই ইউটিউবে পোস্ট করব। তা আর মানে অন্য এক্সট্রা কোনো নাচ আমি এটাতে আর মানে দিলাম না। তো যেটুকু দিলাম সেটুকু প্লিজ দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করো। ফাইনালি মেলা দেখা কমপ্লিট। তো মেলা দেখে এবার আমরা সবাই মিলে বাড়ি চলে আসছি। চলো এসেই বারোয়ারিতে আসমুক্তির জন্য বসে গেছে। এবার হয়তো তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে দিদিভাই তোমরা কেন মেলায় কিছু খাওনি, কেন বলো তো আসমুক্তি না পর্যন্ত কেউ কিছু খেতে। ফাইনালি মেলা ঘুরে আসমুক্তি করে বাড়ি চলে এসেছি। এসে ড্রেস ছাড়াও হয়ে গেছে। তো আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমার ভিডিওটা শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর কিছু বলবো না, লাভ ইউ, টাটা, বাই। আর ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে।